তো আজ আমরা সবাই মিলে দিদির বার্থডে সেলিব্রেশন করব। তোমরা সবাই জানো যে 15 মার্চ আমার দিদির বার্থডে ছিল, তো তখন তো সেলিব্রেশন হয়নি। এবছর ভেবেছিলাম অন্যভাবে করব, কিন্তু হয়নি, যাই হোক বাদ দিই। তো আজ হচ্ছে 25 মার্চ, সরি 24 মার্চ মনে হয় সেলিব্রেশন করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক মানে সোনামায়ের অন্নপ্রাশনের পরের দিনে করেছিলাম, 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ করেছিলাম। এই সুন্দর একটা পিঙ্ক কালারের কেক এনেছিলাম, যেটা দেখতে কিনা ভীষণ সুন্দর ছিল, প্লাস খেতেও খুব ভালো ছিল। আর এই যে আমার পুরো ফ্যামিলি মেম্বার্স তখনও ছিল, মানে স্পেশালি ও তখনও রাখা হয়েছিল ওদেরকে এই কারণেই যে আমি বলেছিলাম সেলিব্রেশনটা হবে, তারপর সবাই বাড়ি যাবে, তার আগে কেউ যাবে না। তো এই ডেকোরেশনে হয়ে গেছে সেলিব্রেশন, দিদিও খুব খুশি হয়েছে। আমি আর প্রকাশ মিলে গিয়েছিলাম কেকটা আনতে, আর আমার এই তো টাকলি সোনাটা আজকে মাম্মার জন্মদিন দেখবে, সাথে কেক খাবে, কি মজা। কেকটা কি সুন্দর তাই না দেখতে, আমার না খুব ভালো লেগেছে। তারপরে এই তো সেলিব্রেশন করা হলো, ও খুব খুশি হয়েছে। আমি চেয়েছিলাম বিশেষ করে যে জন্মদিনে কেক কাটিং না করলে কি ভালো লাগে বলো তো। হ্যাঁ মানছি 15 মার্চ হয়নি, কিন্তু যাই হোক আজকের দিনে সবাই মিলে যে আমরা করছি আনন্দ করে, সেটা কতখানি ভালো লাগবে তাই না। তো তারপর কেক কাটিং হলো, আর সবাইকে কেক খাইয়ে দিল, দুটো মাকে, জিজুকে, সোনামাকে একটু খাইয়ে। তারপর আমার পঙ্কজদা দেখো কি করছে, বলছে ওকে মুকুটটা পরা, না হলে মানাচ্ছে না, জন্মদিন জন্মদিন, সেজন্য ওকে মুকুটটা পরিয়ে দিয়েছিল। আর দিদি খুব খুশি হয়েছিল যেহেতু আমরা সবাই মিলেছিলাম। আর এই যে দেখো আমার সোনামাকে একটু কেক খাইয়েছিল, কিন্তু ও মুখ খুলছিলই না, ওর ভালো লাগছিল না খেতে। তারপরে আমার না কেকের থেকে কেক এক্সট্রা চকলেট আরে থাকে না, ওইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমিও ফাইনালি এক টুকরো কেক পেলাম, যেহেতু এত জন আমরা ছিলাম। তারপরে আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। দিদির বার্থডে স্পেশালি চকলেটটা প্রকাশ দিদির জন্য নিয়েছিল, কি কিউট দেখতে তাই না।